হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন কুয়াশা। এই কুয়াশার মধ্যে স্নান করে নিলাম সকাল সকাল। মোটরে গরম জল আসছিল, স্নান করে নিলাম। তো ব্যাপারটা হলো যে করিমপুর রেল চাই, এই নিয়ে যদি মনে করেন আপনারা যে দুদিন কথা বলে থেমে যাবে, তাহলে কিন্তু এটা আপনারা ভুল করছেন। আমাদের অনেক বন্ধু কিন্তু এই বিষয় নিয়ে খুব সিরিয়াস, তারা কিন্তু নেমে পড়েছে ময়দানে। তারা কিন্তু রেল যতক্ষণ কাজ শুরু না করতে পারবে ততক্ষণ কিন্তু কেউ থামবে না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারাও থেমে না থেকে আপনারা নিজে নিজের মোবাইল তুলুন আর ভিডিও বানান। ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে যে কষ্টটা হয় জার্নি করতে, করিমপুর থেকে যেতে যে কষ্ট হয়, রেল ছাড়া কত অসুবিধা, সেই কথাগুলো তুলে ধরুন। অনেক সময় তো আমি দেখেছি আমাদের করিমপুর থেকে বাসে চড়ায়, বাসে চড়ে বলবে স্টেশন যাবে স্টেশন যাবে স্টেশন যাবে বলে পুরাতন বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দেবে কৃষ্ণনগরে। তারপরে বলবে আগে যাওয়া যাবে না, আপনি কাজ করেন, এই 10 টাকা নিন, টুকটুক নিয়ে চলে যান। তো এরকম কার কার সঙ্গে হয় আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? তাছাড়া রাস্তাঘাটে যে আমাদের যে করিমপুরে ভারতমালা রাস্তা হওয়ার কথা ছিল, সেই রাস্তা তো হলোই না। উল্টো রাস্তায় টুকটুকে এত জাম বেড়ে গেছে। আর টুকটুকি তো কখন কোন দিকে সিগন্যাল দেয় না। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, ও সিধা ডানে বাই কোন দিকে ঢুকে দিয়ে বুঝতে পারবেন না। এগুলো খুব অসুবিধা চলছে। আর অ্যাক্সিডেন্ট, বাবা রে বাবা, কাঠালিয়া মাঠে যে অ্যাক্সিডেন্ট হলো ঈদের মধ্যে, একই পরিবারে মোটামুটি 4-5 জন 7 জন মারা গিয়েছিল। কি বড় বড় অ্যাক্সিডেন্ট হয় আমাদের কাঠালিয়া মাঠে, সেখানে তো কোনো নিয়ন্ত্রণ নেই, ঠিক আছে? আমার একটা ঘটনা মনে আছে যে একজন কেরালা থেকে বাড়ি আসছিল ঈদের সময় আমাদের মহেশের পাড়ায়। অটোতে ছিল, অটোতে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে বেচারা মারা গিয়েছিল, মানে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। ব্যাপারটা হলো এই না যে অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা কথা না, কিন্তু যদি ট্রেন লাইন হয় অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমানো যায় আমার মনে হয়, ঠিক আছে? আর মনে করুন যে আমি এখন আমি এখন মানে সাপোজ বলছি, যদি কলকাতা পোস্টিং থাকি, যারা স্টেট পুলিশ আছে তারা আমার সঙ্গে এটা একমত হতে পারবে। মনে করেন আপনাকে শনিবারে আউটপাস ছাড়লো, আউটপাস হোক নাইট পাস হোক যেটাই বলে, ছাড়ার পরে আপনাকে বললো যে আপনি যান, শনিবারে সন্ধ্যা ছেড়ে দিল, বললো আপনি সোমবারে সকালে জয়েনিং করে নেবেন, ঠিক আছে? তা আপনি শনিবার ওখান থেকে আসতে গিয়ে মানে কলকাতা থেকে আসতে গিয়ে 6 ঘন্টা শেষ, রাত্রে আসলেন, সকালে পৌঁছালেন, ভোরবেলা পৌঁছালেন। রবিবার দিনে থেকে আবার আপনাকে হয় রবিবার রাত্রে বেরোতে হবে, রবিবার রাত্রিবেলায়। তাহলে আপনি সারা দিন জার্নি, এই যে সোমবারে সকালে আপনি রিপোর্ট করতে যান, তাহলে আপনি বেরোতে হলে সকালে, এই হয় রাত্রে বেরোতে হবে, ভোরবেলা বেরোতে হবে। তাতে কী হচ্ছে, আপনি সেই টাইম ক্লোজ করতে পারছেন না অনেক সময়। সেজন্য অনেকে আসতে চায় না, যে যাক শনিবারে ছাড়বে, রবিবারে থাকবে, সোমবারে ভোরে আসতে হবে। সেজন্য আমাদের যে কত মানে কষ্ট হয়, যারা আছে স্টেট পুলিশ হোক, যারা লোকালে পোস্টিং আছে, তারা অবশ্যই জানে। তো আপনারা যদি ভাবেন যে এরা দুদিন ফেসবুকে কথা বলে বা সোশ্যাল মিডিয়াতে কথা বলে এই আন্দোলন থেমে যাবে বা রেল চাই, এটা কিন্তু ভুল করছেন, ঠিক আছে? এই আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে, এটা কিন্তু থামবে না। সামনে ভোট, আপনাদের বারবার বলছি আপনারা রেল নিয়ে কথা বলুন। এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা বা কোনো জাতি ধর্ম বর্ণ বিশেষে আমাদের নামতে হবে। এখানে কোনো ধর্মীয় বা রাজনৈতিক কোনো কথা এখানে আমরা না বলে সিদ্ধা আমরা সকলে মিলে, আমাদের সবার চাই এটা রেল, ঠিক আছে? তো আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা নিজের নিজের মোবাইল তুলে ভিডিও শুরু করুন, আপনাদের যে জার্নির কষ্ট সেটা তুলে ধরুন, ঠিক আছে? কারণ কারণ সাংবাদিক মাধ্যমগুলো আমাদের করিমপুরের কথা বলতে চায় না। তো আমরা চাই আপনি নিজে হাতিয়ার, আপনার নিজেই মোবাইল, নিজের মোবাইল, আপনি নিজে কথা বলুন, নিজেই মিডিয়া আপনি। আমরা একে দুয়ে সবাই যদি কথা বলতে শুরু করেন, আস্তে আস্তে বিষয়টা আরও উপরে যাবে। এটা বলে আমার কথা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। জয় হিন্দ।